সকল শিক্ষক শিক্ষিকাগণ, আমার স্নেহের ভাই বোন ও সহপাঠীদেরকে জানাই সুপ্রভাত ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী এর আন্তরিক শুভেচ্ছা। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আজকের এই গৌরবময় দিনটিতে আমি আপনাদের সামনে কবিগুরু সম্পর্কে বক্তৃতা বলার সুযোগ পেয়েছি, তাই আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। ২৫শে বৈশাখ দিনটি আপামর বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। এই দিনে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১২৬৮ সালে ২৫শে বৈশাখ এর পূর্ণ লগ্নে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। কেবল বাঙালি নয়, আপামর ভারতবাসীকে মুগ্ধ করেছেন তার গান, কবিতা, উপন্যাস, কাব্যের দ্বারা। তার একটি মজার বিষয় হলো তিনি এত বড় কবি হয়েও কখনো স্কুলে যাননি। তার প্রাথমিক শিক্ষা হয়েছিল প্রাইভেট শিক্ষক দ্বারা। তিনি ১৮৭৮ সালে আইন অধ্যয়নের জন্য ইংল্যান্ডে যান, কিন্তু পড়াশোনা শেষ না করেই ফিরে আসেন। তারপর তিনি যে অধ্যায়ে বেশি আগ্রহী ছিলেন সেই দিকে নিজের মনোনিবেশ করেন। এরপর থেকে সাহিত্য সমস্ত বিষয়ে নিজের প্রতিভার ছাপ দিয়ে যেতে থাকেন। সম্ভবত তিনিই প্রথম যিনি তার কার্যকারী লেখনীর মাধ্যমে পূর্ব ও পশ্চিম এর মধ্যকার কার্যটা পূরণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের কাছে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে তুলে ধরেছেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। ১৯১৩ সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম এশীয় ও ভারতীয় এর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন, যা একজন ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের। ওনাকে বলা হয় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, কারণ তিনি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, সঙ্গীত রচয়িতাকার, সঙ্গীত শিল্পী ও একজন উচ্চমানের দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি অবিস্মরণীয় অবদান, যা দুটি দেশ কখনোই ভুলতে পারবে না। ভারতবর্ষের রচিত জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক জয় হে, ও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ প্রসারে তার অবদান অসামান্য। বাঙালির মননে ও সংস্কৃতিতে তিনি চিরস্মরণীয়। শুধুমাত্র সাহিত্য ও সংস্কৃতিতেই নয়, স্বাধীনতার আন্দোলনের অগ্রপথিকের ভূমিকা পালন করেছিলেন তিনি। তার রচিত বিভিন্ন রচনাগুলি আমাদের সাহিত্যের প্রতি গভীর ভালোবাসাকে জাগিয়ে তোলে। সোনার তরী, কল্পনা চিত্তা, নৈবেদ্য হলো প্রভৃতি তার কাব্যগ্রন্থ ও উপন্যাসগুলি হলো গোয়া, চিত্রাঙ্গ, রাজা ও রানী মালিনী। তার চিন্তা, আদর্শ ও লেখনী বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে সবসময়, সমগ্র মানবতাকে সবসময় অনুপ্রাণিত করবে ও উৎসাহিত করবে। তিনি গান বেঁধেছিলেন, ব্যর্থ পেনের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জেলে, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতই বলা যায় ততই কম। একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা করা যায়, অন্য কারোর সঙ্গে নয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।